ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান, পদার্থবিজ্ঞান, নিউটনীয় বলবিদ্যা, টাইপ 1 নিউটনের সূত্র সিকিউ। এর আগে আমরা এমসিকিউ শেষ করেছি টাইপ 1 থেকে, নিউটনের সূত্র থেকে, উদ্ভাস মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে। আজকে আমরা সিকিউ করব। সিকিউ প্রশ্ন 1, এটা বুয়েট 22-23 আসছে। প্রশ্ন হচ্ছে যে 600 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি আয়তাকার ব্লক 1000 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি তরলের কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভাসছে। ব্লকটির উচ্চতা 8 সেন্টিমিটার। ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল? এরপর বলছে যে যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয় এবং তারপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটি ত্বরণ কত হবে? তো আসলে এই প্রশ্নটা সমাধানের জন্য এখানে একটা বিষয় যে 600 কেজি মিটার পার 600 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি আয়তাকার ব্লক না হয়ে, মানে প্রশ্নটা হয়তো টাইপিং মিস্টেক, আয়তাকার ব্লক না হয়ে এটা কি একটা বর্গাকার ব্লক, বর্গের মতো। তাহলে বর্গের কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়। তো আমরা এখানে বর্গাকার ব্লক চিন্তা করব। এটা হবে বর্গাকার ব্লক। বর্গাকার ব্লক 1000 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটি তরলের কিছুটা গভীর পর্যন্ত ভাসছে। তো আমরা যদি একটা তরল চিন্তা করি, এটা তরল, এর মধ্যে কিছুটা ডুবে ভাসছে। এটা আয়তাকার ব্লকটা, আয়তাকার ব্লক না, বর্গাকার ব্লকটা কিছুটা ডুবে ভাসতেছে। ধরি এর দৈর্ঘ্য প্রস্থ সবসময় কিছুটা ডুবে আছে, কিছুটা ভাসতেছে, দৈর্ঘ্য প্রস্থ তো সবসময়। এখন আমাদের এই ব্লকটার, আমরা যদি এটাকে বি দ্বারা চিন্তা করি, ব্লক দেওয়া আছে, ব্লকটির ঘনত্ব, ব্লকটির ঘনত্ব আমরা রো ধরতে পারি। রো ইজ ইকুয়াল 600 কেজি পার মিটার কিউব, এবং পানের ব্লকটির ঘনত্ব, এবং তাহলে এবং কি দেওয়া আছে, ব্লকটির উচ্চতা। যেখানে দেওয়া আছে ব্লকটির উচ্চতা, ব্লকটির উচ্চতা, বর্গাকার ব্লকটির উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে এর যদি উচ্চতা 8 সেন্টিমিটার হয়, তাহলে আয়তন কি হবে? 8 কিউব। কারণ কি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তাহলে আমরা এর উচ্চতা ধরি, দৈর্ঘ্য, ব্লকের দৈর্ঘ্য দেওয়া আছে বা উচ্চতা দেওয়া আছে, ব্লকের দৈর্ঘ্য বা উচ্চতা দাও, আমরা এল চিন্তা করলে 8 সেন্টিমিটার। তাহলে ব্লকের আয়তন কি হবে? ব্লকের আয়তন ভি ইজ ইকুয়াল এল কিউব, 8 টু দি পাওয়ার কিউব, এত মিটার কিউব। কারণ কি, এটা বর্গাকার, কিন্তু প্রশ্নে আয়তাকার যেহেতু বলছিল, তো আয়তার তো দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন হয়, তো এই জন্য বর্গাকার চিন্তা করতে হবে। এবং কি দেওয়া আছে, তরলের ঘনত্ব দেওয়া আছে 1000 1000 কেজি পার মিটার কিউব, তরলের ঘনত্ব।
তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তো এখানে তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এখন প্রথমে চাইছে ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল। তো প্রশ্নটা সমাধানের জন্য আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি, 9-10-এ পড়ছিলাম যে যতটুকু কোনো একটা বস্তু বা কোনো কিছু পানিতে বা কোনো তরলে যদি রাখি, কোনো পাত্রে যদি রাখি, তো ওই বস্তুটার ওজন অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ যেটুকু পানি উঠে যাবে তার ওজনটা কার সমান হবে? বস্তুটার ওজনের সমান। কতটুকু বস্তু ডুবেছে, কতটুকু পানি অপসারিত হয়েছে, এটা কিন্তু সমান। এটা আর্কিমিডিসের সূত্র। তো ওই সূত্র থেকে আমাদের এখানে ব্যবহার করে, ওই সূত্র ব্যবহার করে প্রশ্নের সমাধান করতে হবে প্রথম পার্টটা। তো প্রথম পার্টে বলছে যে গোলকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল, কত গভীরতা পর্যন্ত ডুবেছিল গোলকটি বের করতে বলছে। তো সে কারণে আমরা প্রথমে যেটা করব যে অপসারিত তরল কি বস্তুর ওজনের সমান। তো আমরা ধরি যে ব্লকটার ওজন হচ্ছে mg, ভর m, আর বস্তুটার ওজন mg, m ইন্টু জি, কারণ জি গুণ করতে হবে। এবং অপসারিত তরলের ওজন m ড্যাশ জি বা m1g। যে তরলটুকু অপসারিত হবে, ধরো যে তরল এই পাশ থেকে বের হয়ে চলে যাবে, তরল তরল অপসারিত হবে, অপসারিত তরলের ওজন, অপসারিত তরল এর ওজন m1g। তো দুইটাই তো সমান হবে। তো দুইটা সমান হলে আমরা কি লিখবো? যে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন ইজ ইকুয়াল ব্লকের ওজন, ব্লকের ওজন। তো এখানে আমরা অপসারিত তরলের ওজন কি প্রকাশ করছি? m1g, এবং ব্লকের ওজন mg। তো যেটা আমরা দেখবো যে আমরা আমরা কি জানি, রো ইজ ইকুয়াল m বাই ভি। তাহলে m ইজ ইকুয়াল আমরা লিখতে পারি রো ভি। তাহলে আমরা এখানে m1 এর জায়গায় লিখবো রো 1 v1 জি ইজ ইকুয়াল m এর জায়গায় লিখবো রো ভি ইন্টু জি। তো এটাকে আমরা প্রবণতাও বলতে পারি ভি রো জি, ভি রো জি বা রো ভি জি। তো এখান থেকে বের করতে হবে উচ্চতা, ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল। তাহলে ব্লকটা কত গভীরতাতে ডুবেছিল। তো এখন যেটা দেখবো আমরা যে ব্লকের আয়তন, দুঃখিত একটু, এখানে ব্লকের আয়তন ইজ ইকুয়াল এম ইজ ইকুয়াল রো ভি। তো থেকে আমরা ডুবন্ত আয়তন মানে অপসারিত তরলের ওজন যে ভি ওয়ান, এই ভি ওয়ানটা বের করে নেই। আয়তন ভি ওয়ান, ভি ওয়ান ধরি যে তরলের মধ্যে ব্লকটা, তরলের মধ্যে তরল যদি এই পর্যন্ত হয় এখানে, তাহলে ও ব্লকটা ধরে নিলাম এক্স 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 সেন্টিমিটার বা মিটার, এরকম অ্যান্সার কি 8 সেন্টিমিটার দেওয়া আছে যেহেতু উচ্চতা, তাহলে আমরা এক্স সেন্টিমিটার ডুবছে ধরে নিলাম। তাহলে এর আয়তন এখন কি হবে? ওই যে এতটুকু অংশের আয়তন কি হবে তখন? শুধু গভীরতার পার্থক্য হবে, অর্থাৎ এল ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু কতটুকু ডুবছে, এটা আয়তন। আর আমরা দেখবো যে কতটুকু ডুবে আছে, ডুবে থাকা, তাহলে এটা হবে এক্স এল স্কোয়ার ভি ওয়ান। কতটুকু ডুবে আছে, প্রসারিত তরলের ওজন। এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি
যে ব্লকের ওজন mg, তাহলে আমরা এক্স এল স্কোয়ার লিখতে পারি। এখন এখান থেকে আমরা লিখবো যে ভি ওয়ান এর জায়গায় আমরা, আমাদের দরকার কি এক্স, মানে কতটুকু ডুবছে আর কি, গভীরতা, তো এক্স। তাহলে আমরা এখানে রো ওয়ান কত, আমরা রো ওয়ান কি জানি, যদি মান বসাই তাহলে বুঝতে পারবো যে রো হচ্ছে রো ওয়ান, জি জি কাটে দিব, রো ওয়ান ভি ওয়ান সমান এক্স এল স্কোয়ার ইজ ইকুয়াল রো ভি। এখন এখান থেকে আমরা এক্স বের করব, এক্স ইজ ইকুয়াল রো ভি ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু রো ওয়ান। রো রো তো আমরা জানি 1000, সমস্যা নাই। ভি কি, এল কিউব, কারণ পুরা ব্লকের ওজন, ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু রো ওয়ান এক্স। এক্স ইজ ইকুয়াল রো হচ্ছে তরলের ঘনত্ব ইন্টু এল কিউব ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু 600। এখান থেকে আমরা এক্স ইজ ইকুয়াল কি বের করে নিতে পারি, এক্স ইজ ইকুয়াল এল স্কোয়ার, এর উপরে এল থাকে, তাহলে 1000 এল ডিভাইডেড বাই 600, 1000 ইন্টু এল কতটুকু ডুবছিল, 8 সেন্টিমিটার, মানে ব্লকটির উচ্চতা, ব্লকটার উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, দুঃখিত ডুবছে না, ব্লকটার উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 ডিভাইডেড বাই, ওয়েট ক্যালকুলেশনে ভুল করছি কোথাও, এল স্কোয়ার এক্স 600, আমরা মানে ক্যালকুলেশনটা ভুল করছি, দুঃখিত। এখান থেকে আমরা পরবর্তীতে এই কাজটা করি, এত বড় করার দরকার নেই, ভুল হয়ে গেছে। এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে রো ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল রো ভি। তাহলে আমরা লিখতে পারি রো ওয়ান বাই রো ভি বাই ভি ওয়ান। হ্যাঁ, তো এখন এখানে আমরা মানগুলো বসাই দেব। আমাদের কি দরকার, ভি ওয়ান বাই ভি, এটাকে উল্টা এইভাবে লিখতে পারি, রো বাই রো ওয়ান। এখানে ভি ওয়ান সমান এক্স এল স্কোয়ার ডিভাইডেড বাই এল কিউব ইন্টু রো কত, 1000 ডিভাইডেড বাই রো, আমরা 1000 নিব, রো, আমরা রো কি ধরছি, ও ব্লকটির ঘনত্ব রো আমরা 600 ধরছি, ভুল করছি আমরা, তরলের, দুঃখিত, আমরা এখানে রো ওয়ানই হবে 1000, ধরতে ভুল করছি, রো ওয়ানই হবে 1000, রো, রো কি ব্লকটির ঘনত্ব 600 ডিভাইডেড বাই রো ওয়ান কি তরলের ঘনত্ব 1000। ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল 600 ইন্টু 600 ডিভাইডেড বাই 1000 ইন্টু এল। অতএব আমরা কাটাকাটি করলে এক্স ইজ ইকুয়াল 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 10। তো এখান থেকে হিসাব করলে আমরা যেটা নিয়ে আসবো যে 6, 5 দুগুণে 10, 2, 3, 3:24 ডিভাইডেড বাই 5, আচ্ছা আচ্ছা 25, 4.8 সেন্টিমিটার। তাহলে কতটুকু ডুবে যাবে পানির নিচে, এতটুকু। তো কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে অপসারিত তরলের ওজন ইজ ইকুয়াল ব্লকের ওজন। আমরা ওই অনুযায়ী মান বসাইছি যে যতটুকু অপসারিত হবে ঠিক ততটুকুর আয়তনই, ততটুকু ব্লকের আয়তনই পানিতে ডুবে যাবে। তো এখন সেই থেকে আমরা এম এর জায়গায় রো ওয়ান ভি ওয়ান লিখলাম, এম ওয়ানের জায়গায় রো ওয়ান ভি ওয়ান, এটা কার তরলের, ওইখানে আমরা ওই জন্য তরলের ঘনত্ব এবং তরলের ঘনত্বটা ব্যবহার করলাম।
এবং তরলের আয়তন কেমনে বুঝলাম? কারণ কতটুকু ডুবে গেছে, ব্লক যতটুকু ডুবে গেছে সেই আয়তনটা, সেই আয়তন কি, এই যে এটা, আমরা তরলের আয়তন, এটাকে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের আয়তন, এটাকে আমরা চিন্তা করব। তো এখান থেকে আমরা কি বের করে নিলাম? এক্স, এই যে এই এক্সটা বের করে নিলাম, এই এক্স। ঠিক আছে, প্রশ্নটা অনেক কনসেপ্ট আছে এই প্রশ্নে, তো মনোযোগ সহকারে সমাধান করতে হবে। তো এরপরে আরেকটা পার্ট আছে, যদিও এত সময় নিচ্ছে 15 মিনিট, তো পরীক্ষায় তো 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে ওয়েট অ্যাডমিশন। তো আসলে কিছু কিছু ম্যাথ, এটা এত সময় বুঝাইতে লাগলেও করতে এত সময় লাগবে না, কারণ কনসেপ্ট জানলেই হয়ে যাবে। আমার বোঝানোর জন্য এত টাইম লাগতেছে, কিন্তু সমাধানের সময় শুধু ইকুয়েশন বসাবো, ক্যালকুলেটরে ইনপুট দিব, শেষ। এরপরে বলছে যে যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয় এবং তারপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটির ত্বরণ কত হবে? তাহলে হচ্ছে, যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয়, তার মানে ডুবানো মানে কি, কেউ ধরো যে ফোর্স দিয়ে ডুবাচ্ছে, বল প্রয়োগ করে ডুবাচ্ছে, কিছুক্ষণ পরে তো প্লবতার কারণে আবার বস্তুটা উপরে উঠে আসবে। তো এই পার্টটুকু কিভাবে করব? তো এই পার্টটুকু করার জন্য আমরা নিচের ক্যালকুলেশনটা মিশাই দেই, এখান থেকে এখানে করি। তো পরের পার্টে সম্পূর্ণভাবে ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হলে ব্লকটিকে যদি আমরা তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয়, তাহলে তাহলে এটির ত্বরণ কত হবে? তো এখন যদি সম্পূর্ণভাবে আমরা ডুবাই ফেলি, তো কি হবে তখন? আমার অবশ্যই ফোর্সটা বেশি হবে, কেউ উপর থেকে তো বল প্রয়োগ করবে। তো যে এটাকে যদি আমরা ডুবাইতে যাই, এই যে এটাকে কেউ যদি ডুবাইতে চায়, এই যে এখানে সম্পূর্ণভাবে ডুবাইতে গেলে একটা ফোর্স প্রয়োগ করতে হবে, এফ, এফ বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এফ থেকে কাকে বিয়োগ করব? উপরের দিকে ব্লকটা, প্লবতা যে পরিমাণ বল প্রয়োগ করবে, প্লবতা কে, প্লবতা বল প্রয়োগ করবে, তাহলে প্লবতা এখানে কি, প্লবতা হবে এফ রেট, আমরা এখান থেকে এফ মাইনাস এফ ইজ ইকুয়াল এম জি, ওজন, ওজন থেকে কি বিয়োগ হয়ে যাবে? মেইন কথা, প্লবতা উপরের দিকে, আচ্ছা ওজনটা কি, নিচের দিকে কাজ করবে, ওজনটা নিচের দিকে যদি কাজ করে, তাহলে এফ এর সাথে ওজন, তাহলে ওজন থেকে মানে এফ, এফ ইজ ইকুয়াল এম জি মাইনাস ভি, আমরা রো ওয়ান তরলের ঘনত্ব নিতে পারি ইন্টু জি, তরলের ঘনত্ব রো ওয়ান দ্বারাই প্রকাশ করছি আমরা, তরলের ঘনত্ব রো ওয়ান, এই যে এটাকে আমরা রো ওয়ান বলতে পারি, রো ওয়ান ইজ ইকুয়াল 1000। তো দেখো, এই ক্ষেত্রে এমজি থেকে আমাকে অবশ্যই প্লবতাটা বিয়োগ করতে হবে, তাহলে আমি নেট বলটা পাবো, তাই না? অবশ্যই পাবো। কারণ কি, এমজি ওজন, এমজি প্লাস এফ বা এমজি এফ মাইনাস এমজি ইজ ইকুয়াল ভি রো জি, এই যে এফ মাইনাস এমজি ইজ ইকুয়াল ভি রো জি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এফ ইজ ইকুয়াল ভি রো জি মাইনাস এমজি। কথা হচ্ছে যে বস্তুটা নিচের দিকে নামবে, বস্তুটা কি নিচের দিকে নামবে, এখানে এটা বোঝার থেকে এই অংশটা বুঝলেই হবে, যে এমজি কি করতেছে, এমজি হচ্ছে ব্লকটার ওজন,
আর ভিরোজি কি এটা উপরের দিকে কাজ করতেছে, কারণ কি যদি তরলের মধ্যে আমরা ডুবাইতে চাই, তরল একটা বস্তুকে যদি এর মধ্যে ডুবাইতে চাই, তো এ এমজিটা কি নিচের দিকে কাজ করবে, আর প্লবতা কি উপরের দিকে কাজ করবে, যেটা আমরা ভি রো ওয়ান জি। তো এখানে অবশ্যই এমজি বড় হবে, কারণ কি বস্তুটা ডুবানো হয়েছিল, তো এমজি বড়, ওই জন্য তো বস্তুটা ডুবে গেছে, তো ওই জন্য এমজি মাইনাস ভি রো ওয়ান জি করবো। তো আমরা এমজির জায়গায় আমরা লিখতে পারি এম সমান ভি রো জি মাইনাস ভি রো ওয়ান জি। এখন রোতে কি, রোতে হচ্ছে ব্লকটির আয়তন আর ব্লকটির ঘনত্ব। তো এ ইকুয়াল আমরা এটা লিখবো। তো এখন দেখো এখান থেকে কি কমন নিতে পারি, আয়তন। আয়তনের যে বিষয়, আয়তন আমরা কমন নিতে পারি, কারণ কি আয়তন তো সমান হবে, কারণ ব্লকের আয়তনও যা অপসারিত তরলের ওজনও তা, কারণ এখানে তো ব্লক সম্পূর্ণ ডুবানো হয়েছে। তাহলে আমরা ওই জন্য ভি কমন নিলাম, ভি, তার সাথে আমরা জিটাও কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে রো মাইনাস রো ওয়ান লিখবো, এফ। এখন আমার চাইছে কি প্রশ্নে, চাইছে যে ত্বরণ কত, তাহলে ওই ছেড়ে দেওয়া হয় মানে উপরের দিকে যে উঠে যাবে, ভি রো জি, মানে ভি রো জি মানে তোমার হচ্ছে বস্তুটা যে উপরের দিকে উঠে যাবে, তো ওইটা ত্বরণ কত, তাহলে আমরা এ ইকুয়াল কি লিখতে পারি, এম বাই এ ইকুয়াল এম এ। তাহলে এ ইকুয়াল এফ বাই এম, এ ইকুয়াল এম এ। তাহলে ভি রো, রো মাই ভি জি ইন্টু রো মাইনাস রো ওয়ান। এখান থেকে আমরা এ বের করতে চাইলে আমরা লিখবো ভি রো ভি জি রো মাইনাস রো ওয়ান ডিভাইডেড বাই এম। ভি কত, আমরা এখান থেকে ভি এম, আবার দেখো আমরা এম ইজ ইকুয়াল কি লিখতে পারি, এম ইজ ইকুয়াল, আবার নিচে আমরা ভি রো লিখতে পারি, কারণ রো ইজ ইকুয়াল কি এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল রো ভি, তাহলে আমরা রো ভি লিখবো, ভি জি রো মাইনাস রো ওয়ান ইন্টু কি, আর কিছু নাই। তো এখান থেকে যদি আমরা ভি ভি কাটে ফেলি, তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে রো মাইনাস রো ওয়ান ইন্টু জি। তাহলে এ ইজ ইকুয়াল আমরা পাচ্ছি এ ইজ ইকুয়াল রো মাইনাস রো ওয়ান ইন্টু জি ডিভাইডেড বাই রো। তাহলে রো কত, এখানে রো ওয়ান কি ধরছি আমরা, তরলের ঘনত্ব, তাহলে 1000 মাইনাস 600 ডিভাইডেড বাই 1000 ইন্টু কি 9.8। রো ওয়ান, ভুল করছি, দুঃখিত। এই প্রশ্ন ক্যালকুলেশনে ভুল হচ্ছে, এটা তোমরা ঠিক করে নিবা। তাহলে কি এটা 600 মাইনাস 1000, কারণ রো ওয়ান তো তরলের ঘনত্ব, ডিভাইডেড বাই 600 ইন্টু কি 9.8। এটাকে ক্যালকুলেশন করি, 600 মাইনাস 1000, 600 মাইনাস 1000 ডিভাইডেড বাই 600 ইন্টু 9.8 মাইনাস 6.53, একক কি দিব আমরা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা মাইনাস কেন হলো, কারণ মাইনাস দ্বারা বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে উপরের দিকে, কারণ কি প্লবতা তো উপরের দিকে কাজ করবে, উপরের দিকে, ঠিক আছে, মাইনাস দ্বারা। তাহলে মাইনাস যদি না লিখি তাহলে আমরা লিখবো উপরের দিকে। এখন প্রশ্নটা সব থেকে বোঝার বিষয় এইটুক, এবং এর আগে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এইটুক। প্রশ্নের কনসেপ্ট এইটুক জানলেই আমরা প্রশ্ন সমাধান করতে পারবো। এই যে এখান থেকে এই লাইনটা আর এই সমাধানের এইটুক বুঝলেই প্রশ্ন শেষ। তো হচ্ছে এই প্রশ্নের সমাধানটা এই পর্যন্তই। আমরা নেক্সট
দেখবো প্রশ্ন দুই, প্রশ্ন দুইয়ে কি আছে।